বন্ধুরা, প্রতিমা ট্র্যাডিশনাল কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি পটল দিয়ে, আলু দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে একটা এই গরমের সময় হালকা পাতলা একটা ঝোল আমি রেসিপি করে দেখাবো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন, আশা করছি ভালো লাগবে। তাহলে চলুন বন্ধুরা শুরু করি। দেখুন আমি এখানে পটলটা আমি এইভাবে কেটে নিয়েছি। একটা বড় পটল আমি 4 পিস করে নিয়েছি লম্বা লম্বা করে, আর এখানে আলুও লম্বা লম্বা করে কেটে নিয়েছি। চিংড়ি মাছও আমি ধুয়ে পুরো পরিষ্কার করে নিয়েছি। আর এই পটল আলুও একদম ধুয়ে ধায়ে পরিষ্কার করে আমি গুছিয়ে চলে এসেছি। এইবার আমি উনুনটা ধরাবো, আপনারা সঙ্গে থাকুন। এবার আমি উনুনটা ধরিয়ে নিয়েছি, কড়াটা বসিয়ে দেবো। কড়াটা একটু গরম হোক। কড়া গরম হয়ে গেছে, আমি সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, অল্প নুন আর দেবো একটু হলুদ গুঁড়ো, অল্প একটু একদম অল্প করে লঙ্কা গুঁড়ো, আমি পটলগুলো ভেজে দেব। আমি পটলগুলো এইভাবে ভেজে নিয়েছি। খুব বেশি কড়া করে ভাজবেন না। এবার আমি আলুগুলো ভালো করে ভেজে নিই। আলুগুলো আমি লাল লাল করে ভাজব। দেখুন আলুটা আমি এইভাবে ভেজে নিয়েছি সুন্দর করে। এবার আমি জল দিয়ে দেবো আলুতে। এবারে দেবো আমি অল্প হলুদ গুঁড়ো, দেবো আমি নুন, এবার একটু ফুটুক, ততক্ষণে আমি মশলাটা করে আনি। এখানে আমি দেখুন শুকনো লঙ্কা আর সর্ষে বেটে নেব। আমার সর্ষে আর লঙ্কাটা বাটা হয়ে গেল, এবার আমি তুলে নেব। একটু শক্ত আছে, ফুটছে টকবক টকবক করে। হয়ে গেছে, এবারে আমি পটলগুলো দিয়ে দেবো। এই যে ভাজা পটলগুলো আমি দিয়ে দেবো।
আমার আলুও সেদ্ধ হয়ে গেছে আর পটলটাও সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি নামিয়ে দেবো ঝোলটা। কড়াটা গরম হয়ে গেছে, আমি সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, আমি নুন দিয়ে দেবো। এবারে দেবো আমি হলুদ গুঁড়ো। চিংড়ি মাছগুলো আমি ভেজে নেব। চিংড়ি মাছগুলো আমি এরকম করে ভেজে নিয়েছি। এবারে একটু মাঝখানটা সরিয়ে দেবো। ফোড়নে দেবো একটা তেজপাতা, 5 ফোড়ন, এবারে আমি মাছের ঝোলটা ঢেলে দেবো। এবার আমি বাটা মশলাটা ঢেলে দেবো। এবার একটু টকবক করে ফুটবে। ঝোলটা হয়ে এসছে, আমি আর একটু ফোটাবো। আমি অল্প একটু চিনি দিলাম, পটলটা আছে বলে। আর একটু ফুটবে। হয়ে গেছে বন্ধুরা, এবার আমি নামিয়ে দেব। দেখুন বন্ধুরা কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে, কালারটাও খুব সুন্দর হয়েছে। যদি আমার এই রান্নার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর নিত্য নতুন রান্নার ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো টাটা, কালকে আবার দেখা হবে।